প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিটে ইতিমধ্যেই প্রায় ১৩ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের দাবি করেছে ইডি। এবার আদালতে তাঁর জমি সংক্রান্ত নতুন তথ্য পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রীকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ব্যাংকশাল কোর্টে ইডির বিশেষ আদালতে সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। মন্ত্রীর জেল হবে না বেল, এদিন তা স্পষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইডির তরফে নতুন তথ্য পেশ করায় এদিন চূড়ান্ত কিছু হলো না। আদালতে ইডির আইনজীবী চন্দ্রনাথ সিংহ সম্পর্কে বেশ কিছু নতুন নথি পেশ করলে বিচারক শুভেন্দু সাহা জানতে চান কি রয়েছে সেই নথিতে। উত্তরে ইডির আইনজীবী জানান, বোলপুরের জমির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নথিতে রয়েছে। আজকে কোর্টে জমা দেওয়ার রিপোর্টে ইডি তরফে বোলপুরের একটি জমির কথা উল্লেখ করা হয়েছে। ইডি সূত্রের খবর, এই জমি কেনার জন্য বেশ কয়েক কোটি টাকার নগদ লেনদেন করা হয়েছিল। এবার দেখার বিষয় হবে যে এই তথ্যর প্রেক্ষিতে আগামী দিনে শুনানির সময় চন্দ্রনাথ সিনহা বা তার আইনজীবীরা কি তথ্য পেশ করেন। তবে চন্দ্রনাথ সিংহর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ইডির পেশ করা নতুন তথ্যের প্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য তাঁদের কয়েকদিন সময় লাগবে। পুজোর পর শুনানির তারিখ রাখার জন্য আর্জি জানান তাঁরা, কিন্তু অতদিন সময় দিতে রাজি নয় আদালত। বিচারক জানান, শনিবার সকাল 11টায় মামলার পরবর্তী শুনানি হবে। নতুন তথ্য প্রমাণ দেওয়ার কথা বলছেন নতুন তথ্য প্রমাণ দেখা যাবে, আমাদের তো উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দিতে হবে। আপনার যে 12 কোটি টাকার সম্পত্তি সেটা হিসাব বহির্ভূত বলে জানাচ্ছে ইডি, সেটা প্রমাণ হয়ে পড়ে। চার্জশিটে ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান, চন্দ্রনাথ সিংহ অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছে, 159 জন অযোগ্য প্রার্থীর নামের একটি তালিকা ওই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিংহ ওই 159 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা বলে। ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, এবার চাদুরে কেমন তুমি খেল দেখবে, এবার চাদু 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে। এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক, বেনামে নামে প্রত্যেকটি। কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই। কিছু বোকা এমএলএ আছে, তারা 30-40 কোটি অবধি পৌঁছতে পেরেছে। আর যারা চালাক চতুর, একটু বুদ্ধি আছে, তারা মোটামুটি 100-200 কোটির উপরেই কামিয়েছে সবাই। এটা হচ্ছে ইডি, সিবিআই এবং কোর্টের ব্যাপার। তখন দেখব, কারণ ইডি বা সিবিআই গত 4-5 বছর ধরে অনেক তদন্ত, অনেক পলিটিক্যাল ন্যারেটিভ, পরবর্তী ক্ষেত্রে তারা কি পেলেন আর সেটা কোর্টে নিয়ে গিয়ে অভিযুক্তর বিরুদ্ধে প্রমাণ দিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা, সেই ব্যাপারে একদম শূন্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধুমাত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহই নন, তাঁর স্ত্রী ও ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে। চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি। চন্দ্রনাথ ও তাঁর স্ত্রী কুন্তলা সিংহর নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে 2016-র 18ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1,18,00,000 নগদ জমা পড়ে। সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল। উত্তরে তিনি জানান, এই নগদ টাকা তাঁর এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তার আয়কর রিটার্নে সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে এই আয় বলে উল্লেখ করেননি। এদিন আদালতে বিচারক চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী, নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের বয়ান একসঙ্গে ইডিকে পেশের নির্দেশ দিয়েছে। প্রকাশ সিনহা, মুন্না আগরওয়াল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।